হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদার ব্যাপারে একটি হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুসাইনুন মিন্নি, হুসাইন হচ্ছে আমার থেকে, আনা মিন হুসাইন, আর আমি হচ্ছে হুসাইনের থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইন, যে হুসাইনকে ভালোবাসে, হে আল্লাহ আপনি তাকে ভালোবাসুন। ঠিক আছে, তার মানে বুঝতে পারছেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা, এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের ঈমানের অংশ। আমরা এবার ইনশাআল্লাহ তাআলা আহলে সুন্নাহ ওয়াল জামাত যে সমস্ত কিতাব রয়েছে, হাদিসে যে গ্রন্থ রয়েছে, যে ইমামরা রয়েছেন, তাদের কাছ থেকে আমরা কিছু জানবো ইনশাআল্লাহ তাআলা। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন এবং তিনি বলতেন যে আল্লাহুম্মা ইন্নী আহিব্বুহুমা ফা উহিব্বাহুমা, যে হে আল্লাহ আমি তাদেরকে ভালোবাসি, আমি এই দুজনকে ভালোবাসি, হাসান এবং হুসেনকে, হে আল্লাহ আপনিও তাদেরকে ভালোবাসুন, আপনিও তাদেরকে ভালোবাসুন। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদা, যেহেতু আমরা কারবালার এই মানে আর কি আশুরার দিনটা বিশেষ করে হুসেন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সম্পর্কিত, এটা আমাদের বুঝতে। যাই হোক, আরেকটা কি পয়েন্ট ভাই, এটা মাথাতে রাখতে হবে যে আহলুল বাইতের মধ্যে শুধুমাত্র কি হুসেন রাদিয়াল্লাহু তাআলা হয়েছেন, শহীদ হয়েছেন, না আরো কেউ শহীদ হয়েছেন? প্রথম কথা, আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে শহীদ হয়েছে, হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বিস্মান করিয়ে শহীদ করা হয়েছে। তাহলে ইন্টারেস্টিং বিষয় যে এত কিছু শুধুমাত্র হুসেন রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে কেন? এর কারণ আমাদেরকে ডিটেলসে জানতে হবে যে তিনি পারস্যের একজন, মোস্ট প্রবাবলি কুফার এই সাইডের কোন একজন মহিলাকে তার মানে স্ত্রী ছিল, এবং ভারতেও যে সিয়াইজম ছড়িয়েছে তারা কারা, এর ইতিহাস আছে। ইনশাআল্লাহ তাআলা আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব। কিভাবে আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাত যারা আমরা আজকে দাবি করি, তাদের মধ্যে কিভাবে সিয়াদের এই সমস্ত প্রোপাগান্ডা ঢুকেছে, এগুলো আমাদেরকে বুঝতে হবে। যাই হোক, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদার ব্যাপারে একটি হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুসাইনুন মিন্নি, হুসাইন হচ্ছে আমার থেকে, আনা মিন হুসাইন, আর আমি হচ্ছে হুসাইনের থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইন, যে হুসাইনকে ভালোবাসে, হে আল্লাহ আপনি তাকে ভালোবাসুন। ঠিক আছে, তার মানে বুঝতে পারছেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা, এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের ঈমানের অংশ। হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ছোট ছিলেন, এবং ইনশাআল্লাহ তাআলা যারা জিয়ারত করবেন মসজিদে নববী তারা দেখবেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুজরা বা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাদের যে হুজরা, তাদের খুব কাছাকাছি হচ্ছে মসজিদুল নববী। তো তারা মানে সমস্ত সাহাবীদের চোখের মণি ছিলেন এই দুজন সন্তান, আলী রাদিয়াল্লাহু তাআলার দুই সন্তান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই সন্তান হাসান এবং হুসেন। তারা সব সময় মসজিদে নববীতে দৌড়াদৌড়ি করতেন, লাফালাফি করতেন, খেলাধুলা করতেন। ইভেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই তাদেরকে কোলে তুলে রাখতেন, দুই হাতে দুজনকে টিপে ধরতেন এবং তাদের বডিকে স্মেল করতেন, এবং তিনি বলতেন যে এরা হচ্ছে আমার জন্য সুগন্ধি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসেনকে রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব মানে এদের দুজনকে আল্লাহ রাসূল ভালোবাসতেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন বুকের উপর চেপে দুইজনে তিনি মানে কি লাফাঝাপা করছে। তো একজন সাহাবী জিজ্ঞেস করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এদেরকে খুব ভালোবাসেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, আমি এদেরকে খুবই ভালোবাসি। তো এই ধরনের প্রচুর হাদিস আছে, এবং তারা কি মর্যাদাবান দেখুন যে একদিন মসজিদে নববীতে হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে আর কি যেরকম কুস্তি করে না, ভাইয়ে ভাইয়ে মারামারি এরকম করছেন আর কি, ঠেলাঠেলি করছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে হাসান তুমি যাও, মানে তুমি হোসেনকে ধরো বা তুমি ওকে ফেলাও, এরকম টাইপের। তো আলী রাদিয়াল্লাহু তাআলা শুনে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হাসানকে হোসেনের উপরে মানে আর কি দিলেন, গুরুত্ব দিলেন? আপনি হাসানকে বলছেন যে তুমি হোসেনকে ধরো, মানে যাও, ইয়া হোসেন গো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, জিবরিল হোসেনকে বলেছে যে হোসেন তুমি যাও, তার জন্য আমি হাসানকে বলছি যে হাসান তুমি যাও। চিন্তা করেন একবার, মানে তাদের কি মার্তাবা যে ফেরেশতারা তাদের সঙ্গে, মানে যারা মালাইকাদের জিনিস মানে আর কি সর্দার, তারা তাদের খেলাধুলার তারা সঙ্গী ছিলেন। তো এই ধরনের তারা মানে ভাইব্রেন্ট ছিলেন, ভিগোরাস ছিলেন, মানে আর কি খুব মানে কি বলবো প্রাণঞ্জন ছিলেন, এবং তারা মসজিদে নববী প্রাণকেন্দ্র ছিলেন। তারা এত তাদেরকে সবাই ভালোবাসতেন। এই দেখতে 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 তারা বড় হন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে ওফাত গ্রহণ করেন, তিনি ইন্তেকাল করেন, এবং তারা বয়স্কপ্রাপ্ত হন। এর মধ্যে অনেক কিছু ঘটনা ঘটে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফা নিয়ে সমস্যা হয়,
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলার সমস্যা হয়, জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, জঙ্গে নারহান এগুলো হয়। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হন। এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার তরফ থেকে যখন আছে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে সূরা হুম বাইনাহুমের মাধ্যমে, সূরা হুম বাইনাহুম যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিস্টেম ছেড়ে গিয়েছেন, পলিটিক্যাল সিস্টেম, যে খিলাফা কিভাবে তো মানে খলিফা কিভাবে নির্বাচন হবে, এটা বংশ পরম্পরায় হবে না, এটা অন্য কিছুর মাধ্যমে, এটা ভোটিং সিস্টেমে হবে না, এটা হবে সূরা হুম বাইনাহুম। সূরা হুম বাইনাহুম অনেকে ডেমোক্রেসি মনে করে, কিন্তু এটা সূরা হুম বাইনাহুম ডেমোক্রেসি না। এখানে একজন মাতাল সেও ভোট দেবে, একজন যে খুবই জ্ঞানী সেও তারও একটি ভোট দেওয়ার ক্ষমতা। ইসলামে এই ধরনের নিয়ম নেই। ইসলাম হচ্ছে যারা প্রচন্ড জ্ঞানী, যারা মুত্তাকি, যারা মুমিন, যারা মুহসিন, যাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, যারা পরেজগার বলে সমাজে পরিচিত, যাদের নেতৃত্বকে মানুষ মেনে নিয়েছে আমভাবে, তারা একত্রিত হয়ে তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ একজনকে কি করবে? খলিফা নির্বাচন করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করা হয়? সূরা হুম বাইনাহুমের মাধ্যমে খলিফা নির্বাচন করা হয়। কিন্তু আমরা জানি যে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে নিয়ে বলছেন যে হাযা, বলছে এ হচ্ছেন আমার ছেলে, ইবনি সাইয়্যিদ, এই হচ্ছে আমার ছেলে যে হচ্ছে নেতা। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছিলেন যে ভবিষ্যতে আমার এই সন্তান সে দুইটি মুসলিম দলের মধ্যে সুলহ করিয়ে দেবে, তাই না? তো যখন হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা হুম বাইনাহুমের মাধ্যমে খিলাফত প্রাপ্ত হন, হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন সূরা হুম বাইনাহুমের মাধ্যমে খিলাফত প্রাপ্ত হন, তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার তরফ থেকে যখন বাধা আসে বা একটা অন্য কোনো কথা আছে, তো সেখানে হাসান রাদিয়াল্লাহু তাআলা কি করেন? চুক্তির ভিত্তিতে তিনি 20 বছরের জন্য খেলাফতকে হ্যান্ড ওভার করে দেন কাকে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে। এরপরে ঘটনাক্রমে হাসান রাদিয়াল্লাহু তাআলা তাকেও বিষপান করিয়ে শহীদ করা হয়। এই সমস্ত কিন্তু ইতিহাস ভাই ওয়েল ডকুমেন্টেড ইতিহাস, এটা মানে আহলে সুন্নাহ ওয়াল জামার বাইরে এসব কোনো কথা নয়, এগুলো আমাদের চর্চা হয় না, কিন্তু আমাদেরকে এগুলো বুঝতে হবে। আহলুল বাইত বা আহল কথার অর্থ হচ্ছে পরিবার, ঠিক আছে? আহলুল বাইত এর পরিভাষা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা পরিবারের আহলের অন্তর্ভুক্ত, তাদের বিষয়টিকে এক কথাতে বলা হয় আহলুল বাইত। তো আহলুল বাইতের ব্যাপারে মুসলিম শরীফের একটি হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলিল বাইতি, যে এটা আল্লাহ রাসূল তিনবার বললেন, উযাক্কিরুকুমুল্লাহ ফিল আহলিল বাইতি। তিনবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদেরকে আমার পরিবারের ব্যাপারে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি, আমার পরিবারের ব্যাপারে আমি তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি, আমার পরিবারের ব্যাপারে আমি তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার এই কথাটি বললেন। এখন আহলুল বাইত এরা কারা? সাধারণভাবে আমরা যেগুলিকে জানি, যাদের ব্যাপারে নাম জানি, তার বাইরেও কিন্তু আহলুল বাইত রয়েছে। তো আহলে সুন্নাহ ওয়াল জামার যে আলিম, তারা কাদেরকে আহলুল বাইতের অন্তর্ভুক্ত করেছেন এটা আমাদেরকে প্রথম জানতে হবে। প্রথম আমরা সূরাতুল আহজাবের একটি আয়াত নিই, না আমরা প্রথম সূরাতুল আলে ইমরানের যে 61 নম্বর আয়াত আছে, যেটিকে বলা হয় আয়াতুল মুবাহালা। আয়াতুল মুবাহালা, নাসারারা এসেছিল, খ্রিস্টানরা এসেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দ্বীনের ব্যাপারে কথা বলতে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে সমস্ত দিক দিয়ে দলিল আদিল্লা দিয়ে যখন তাদের কাছে প্রমাণ করে দেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্য রাখছেন, যে দাবি করছেন সেটাই সত্য, এবং এর বিরোধিতাতে নাসারারা কোনো উত্তর দিতে পারে না, তারা পারে না ঠিকই, কিন্তু তারা সত্যায়নও করে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাহালার ডাক দেন। মুবাহালা কাকে বলা হয়? যে এমন একটি বিষয়, এটি এখনো জারি আছে, বিশেষ করে স্বামী স্ত্রী একে অপরকে যদি ব্যভিচারের অপবাদ দেয় এবং এক্ষেত্রে যদি কোনো প্রমাণ না থাকে, তো এটা ক্ষেত্রে মুবাহালা জায়েজ হয়, মানে একে অপরের উপর অভিসম্পাত বা লানত করে। তো মুবাহালা হচ্ছে এটি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় যে আপনি আপনার পরিবারদেরকে ডাকুন এবং তারা তাদের পরিবারকে ডাকুক এবং আল্লাহর কাছে দোয়া করুক যে যারা মিথ্যাবাদী হবে আল্লাহ তাদেরকে কি করুক? ধ্বংস করুক। তো এটা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যখন নাযিল হলো, এটিকে বলা হয় মানে আর কি কিসার ঘটনা বলা হয়, কিসা, চাদর। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কালো চাদর নিয়ে আসেন, এবং ইন্টারেস্টিং বিষয়, হাদিসটি বর্ণিত কার দ্বারা? হাদিসটি বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বারা। তিনি বলেন যে যখন আল ইমরানের এই আয়াতটি নাযিল হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে একটি চাদর নিয়ে যান এবং তিনি সেখানে ডাকেন, সেখানে তিনি
আহ্বান করেন। কাকে আহ্বান করেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজনকে তিনি ডাকেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহুম্মা হাউলাই আহলি বাইতি, যে হে আল্লাহ, এ হচ্ছে আমাদের কি, এরা হচ্ছে আমার আহলুল বাইত। এখন এই আয়াত দ্বারা মুফাসসিরিনরা যারা ফাকি আছেন তারা বলছেন যে আহলুল বাইতের এই চারজন সদস্যকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে এর দ্বারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু এই চারজনই কিংবা এদের বংশ থেকে, আলী রাদিয়াল্লাহু তাআলা, হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলার বংশ থেকেই যারা এসেছেন তারাই যে শুধু আহলুল বাইত তা না, এর বাইরেও আরো দুটি অংশ আহলুল বাইতের রয়েছে, একটি কোরআন দ্বারা প্রমাণিত। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলুল বাইতি, যে আল্লাহ তাআলা চান যে আহলুল বাইতের কাছ থেকে যত অপবিত্রতা আছে সেগুলোকে তিনি কি করবেন? পবিত্র করবেন। তো এখানে যে আয়াতটিতে, এই আয়াতে যে আহলুল বাইত শব্দটি হচ্ছে কোরআনে, এর আগে এবং পিছনে এর টোটাল কনটেক্সটে, প্রেক্ষাপটে যাদের আলোচনা করা হয়েছে তারা হচ্ছেন কারা? তারা হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের, আমাদের যারা মা রয়েছেন তাদের। তো এখান থেকে বোঝা যায় যে আহলুল বাইতের আন্ডারে কারা পড়ছেন? যারা উম্মাহাতুল মুমিনিন তারাও পড়ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ আহলুল বাইতের মধ্যে পড়ছেন। আরেকটি ক্যাটাগরি রয়েছে যেখানে অনেক আহলে সুন্নাহ ওয়াল জামাআর অনেক স্কলার আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে, আকিব বিন আবি তালিব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আবি তালিবের ছেলে, জাফর বিন আবি তালিব এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তী যে সমস্ত বংশধর এসেছে বানু হাসিমের মধ্যে, যাদের উপরে মুসলিম শরীফের হাদিস অনুযায়ী যাদের উপরে যাকাতকে নিষিদ্ধ করা হয়েছে, তারা যাকাত খেতে পাবে না, এই একটা ক্যাটাগরি ছিল। তো যাদের উপরে এই হাদিস এসেছে তাদেরকেও আহলে সুন্নাহ ওয়াল জামার বহু আলেম তাদেরকে আহলুল বাইতের আন্ডারে তাদেরকে রেখেছেন। তো এটা হচ্ছে টোটাল আহলুল বাইত। কারণ আহলুল বাইতের বিষয়টা প্রচন্ড ইম্পর্টেন্ট, এটা আমাদের ইমানের অংশ। কারণ আমরা যতবার বৈঠক করি, যতবার পড়ি, ততবার বলি কি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাহবিহি আজমাইন। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করি, তার পরিবারের উপরে দরুদ পাঠ করি, তারপরে সমস্ত সাহাবীদের। যদিও তার পরিবারের অধিকাংশ মেম্বার কি ছিলেন? তার সাহাবী ছিলেন, কিন্তু তাদেরকে বিশেষ প্রোটোকল দেওয়া হয়েছে আহলে সুন্নাহ ওয়াল জামাতে, তাই না? তো তাদেরকে চেনা, তাদেরকে জানা, তাদেরকে ভালোবাসা, এটা ইমানের অঙ্গ এবং তাদের চর্চা করা।